2007 থেকে 2011 বাম শাসনের শেষ এবং তৃণমূল সরকারের শুরুর সময় পর্যন্ত সিপিএমের একাধিক নেতাকর্মী যেমন খুন হন, সেরকম 2011তে বাম শাসনের অবসান ঘটিয়ে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরও খুন হন তৃণমূলের নেতাকর্মীরা। 2011 সালে খুন্টার গ্রামে নৃশংসভাবে খুন হন তৃণমূলের দুই কর্মী অজিত সিং সর্দার এবং তার পুত্র রমেশ সিং ওরফে বাকু সিং সর্দার। সেদিন কিভাবে নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছিল মাওবাদীরা তা বর্ণনা করেছেন পরিবারের সদস্যরা। সন্ধ্যার সময় এরকম আমরা টিভি চালাইছিলি আর আমি গরু ওই ঘর আনিয়েছি, তারপরে একদম ফটকা দিলেন, ফটকা দিয়ে এই দরজাটা ফটকা ফুটিয়েছিল। হ্যাঁ ফটকা ফুটিয়েছিল, তখন কিসের আওয়াজ ওঠে শুনো না, তখন টিভিটা বন্ধ করে দিলেন। বন্ধ করে নিয়ে দেখছে পুরা ফটকা দিতে লাগলেন, তারপরে লক সামাই গেল, দেওয়াল ভেঙে সামাই দরজা ফরজা, তখন আমরা দরজাটা বন্ধ করলি, বন্ধ করে ওরা লাইথাই খুলে নিয়ে তারপরে ঘরে আগুন জ্বালিয়ে আর ফিরে পর জ্বালিয়ে তারপরে বাবাকে আর ভাইকে খুঁজে বার করে আর বাড়ির পথে নিয়ে গেলেন। কোনখানে যে মারলো ওরা? ইয়েতে তৈরি করে ওইখানে। ঝাড়খণ্ড কোথায়? আচ্ছা, তো এসব পরে কি দেখেছিলেন সেই টাইমে? আসে নই ওরা আসে তো ইহা করতেন এই কিংবা ডাকাডাকি মিটিং মিটিং করতে, তারপরে কী সব হয়ে পরে ঝামেলা হইলে দু ভাইকে খুঁজিয়েছিল, তো বাবাই তো দিতে রাজি নাই। বাবা মানে কি আপনার শ্বশুর? হ্যাঁ। আচ্ছা, সেদিন আপনি ছিলেন যেদিন ঘটনা ঘটায়? হ্যাঁ আপনি কি দেখেছিলেন? টানিয়ে ঘরের লোক নাই বার করেছেন দুবকেটাকে, তো বড়কাকে তো পানি নেই বাড়িতে। শুধু মাওবাদী হামলায় নিহত পরিবারের সদস্যরাই নন, এলাকার মানুষও সেদিনের ঘটনায় আজও যেন ভীত সন্ত্রস্ত। কেউই চাইছেন না সেদিনের সেই অন্ধকার দিন আবার নেমে আসুক। অযোধ্যা পাহাড়ের কোলের ঘাটবেড়ার কেরুয়া গ্রাম পঞ্চায়েতের ঘাটবেড়া, খুন্টার, কেরুয়া, খেকরেডি সহ বিভিন্ন গ্রামে সে সময় তো বিশাল দুর্বিষহ জীবন কাটিয়েছে স্যার। এখন যাক আমরা মোটামুটি শান্তিভাবেই চলছি, সেরকম কোনো প্রবলেম নাই আর এখন আপাতত। ঘটনা মানে সে তো আগেকার পূর্বেকার বহু রকম ঘটনা, আতঙ্কে থাকাই মুশকিল এখানে। হ্যাঁ ঝামেলা টামেলা সব ছিলই, এখন আপাতত ঠিকই আছি। এখন তেমন একটা গোয়েন্দা রিপোর্ট আছে আবার নাকি মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে। এখন তো সেরকম আমরা তো জানি না, যদি কোনো অন্যদিকে অন্য সোর্স যদি কোনো খবর পাই তো আমাদের কাছ থেকে এরকম কোনো নাই। কি দেখেছিলেন সেই সময়? অনেক তো খুন হয়েছিল। মাওবাদী, হ্যাঁ। ওই মাওবাদীরা ঘোরাফেরা করতেও দেখেছি, ওই শুনে মানে এখন আর কোনো নাই দেখি বা মাওবাদী বলতে এই লোকটা ওঠে এটাও জানি না, তখন জানতাম। অনেক লোককে মেরেছে তো এখানে, হ্যাঁ। আবার নতুন করে শোনা যাচ্ছে যে চেষ্টা চালাচ্ছে। এখন তো হয়তো হয়তো শুনেছেন, কিন্তু আমরা তো আর এতটা দেখি নাই বা শুনতেও পাই নাই যে আবার শুরু হচ্ছে। যারা শুরু হয়েছিল বা যারা ছিল তারা তো সবাই চাকরি পাইছে বা চাকরি করছে, মাওবাদীরা তাদের চাকরি নিয়োগ করেছে। বাম আমলের শেষের দিকে পুরুলিয়ার বলরামপুর এলাকার এই ঘাটবেড়া গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা বারুদের কটু গন্ধ আর ভারী বুটের আওয়াজে থমথমে উঠেছিল। একাধিক সিপিআইএম নেতাকর্মী খুন হন মাওবাদীদের হাতে। তারপরে রাজ্যে পালাবদল হওয়ার পরেও 2011 সালে খুন হন তৃণমূল নেতা অজিত সিং সর্দার এবং তার পুত্র রমেশ সিং সর্দার। তখন ছিল সেই থমথমে দিন। গ্রামের সকলেই চাইছেন আর যেন সেই অন্ধকার দিন ফিরে না আসে পুরুলিয়ার ঘাটবেড়া গ্রাম পঞ্চায়েতের এই এলাকায়। সকলেই চাইছে শান্তির পরিবেশ বজায় থাকুক ঘাটবেড়ার বিস্তীর্ণ এলাকায়। পুরুলিয়ার ঘাটবেড়া কেরো এলাকা থেকে বুদ্ধদেব পাত্রের রিপোর্ট, NKTV বাংলা।